এর পাশাপাশি জানাই শুধুমাত্র কসবা নয়, জগদ্দল বিধানসভা কেন্দ্র এবং সেই জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাকেও পর্যন্ত থ্রেট দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগের সামনে আসছে। তাকেও কি খুনের ছক কষা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, যেমনটা মূলত খবর এই মুহূর্তে সামনে উঠে আসছে তা আপনাদের সামনে রাখি। বিস্ফোরক অভিযোগ করেছেন পার্থ ভৌমিক। কসবার পর এবার জগদ্দল তৃণমূল নেতাকে কি খুনের চক্রান্ত করা হচ্ছে? তৃণমূল বিধায়ককে খুনের চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। আপনাদের মাধ্যমেই জানাতে চাই, আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে, এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে, যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। অর্জুন সিং সোমনাথ শ্যামকে মার্ডার করতে চাইছে, আর কোনো গ্যাং ভাড়া করছে, হ্যাঁ বাইরে থেকে। অর্জুন সিং এর সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছে বলে সেই আক্রোশে এটা করতে পারে। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে। পার্থ ভৌমিকের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। তিনি একবারে স্পষ্ট করে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে এই সমস্ত চক্রান্তের পেছনে থাকতে পারেন অর্জুন সিং, এবং এমনটাই আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। ইতিমধ্যে পুলিশকে তিনি জানিয়েছেন, এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রে যেহেতু অর্জুন সিং তিনি হেরে গিয়েছেন, ঠিক সেই কারণের জন্যই হয়তো প্রতিহিংসা বশত তিনি এই কাজ করতে পারেন, এমনটাই কিন্তু আশঙ্কার কথা জানিয়েছেন পার্থ ভৌমিক। আমি নিরাপত্তাহীনে ভুগছি না, আর কোনো রকম ভয় ডরও নেই, কিন্তু কিছু মানুষ আমাকে পথের থেকে সরিয়ে দিতে চাইছে, যাদের অসুবিধে হচ্ছে। প্রাক্তন সাংসদ অর্জুন ছাড়া তো আর আমার কোনো শত্রু নেই আজকের দিনে। ব্যারাকপুর বুকে বলুন বা বাংলার বুকে কোনো শত্রু নেই। অর্জুন যেটা বলছে সেটা আমি অলরেডি বলেছি মুন্না ভাই MBBS-এর কথা, যে ওর মাথা এমনি খারাপ হয়ে গেছে, কেমিক্যাল লোচা হয়েছে, তার জন্য ওইসব কথা বলছে। যে বিভিন্ন মার্ডার যেগুলো হয়েছে, বিকাশ বোসের মার্ডার থেকে আরম্ভ করে, তো সেই মার্ডারগুলো কে করিয়েছে একমাত্র অর্জুন সিং। যেহেতু আমি ওর ভাইপোকে প্রমাণ করে দিলাম যে তার আতাহাত আছে পঙ্কজ, যারা হাইলি শুটার, যারা বিহার থেকে ক্রিমিনাল নিয়ে আসছে, সেগুলো ওরই পরিবারের সবার সাথে আতাহাত আছে। তাই সে ভাবছে এখন সরিয়ে দিতে পারলে ব্যারাকপুর লোকসভা অনেকটা খালি হয়ে যাবে, তো সে ভাবতেই পারে। তার জন্যে সোমনাথ শ্যাম পিছেও হাঁটবে না, আর কোথাও ঘরেও ঢুকে যাবে না। অর্জুন সিং বিজেপি নেতা, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্জুন বাবু, সব থেকে বড় বিষয় পার্থ ভৌমিক বর্তমানে সাংসদ, তিনি স্পষ্টত আপনার নাম করছেন এবং তিনি বলছেন যে আপনি হয়তো প্রতিহিংসা বশত, যেহেতু আপনি হেরে গিয়েছেন সেই কারণে প্রতিহিংসা বশত হয়তো খুনের ছক কষছেন সোমনাথ শ্যামকে। প্রথমে তো যে সোমনাথ শ্যাম যে কথাটা বলেছে, যে পঙ্কজের নাম নিচ্ছে, পঙ্কজের সঙ্গে কেক খাওয়ানো ছবি আপনারা দেখেছেন। ওর সঙ্গে আমার ভাইপো কি সম্পর্ক আজ পর্যন্ত পুলিশ তো প্রমাণ করতে পারে না, কোর্ট প্রমাণ করে। তা একটা মিথ্যা কথা বলছে কি আমরা প্রমাণ করে দিয়েছে কি পার্থ অর্জুন সিং এর ভাইপোর সঙ্গে পঙ্কজের সম্পর্ক, অথচ আমি প্রমাণ করে দিয়েছি কি পঙ্কজের সঙ্গে সোমনাথ শ্যামের কেক কাটা নিয়ে, কেক খাওয়ানো নিয়ে, একটা কোন লোককে কেউ কেক খাওয়াবে যে নিজের ইন্টিমেসি না থাকলে সে খাওয়াবে। দ্বিতীয় কথা, কোনো গুন্ডা বদমাস চোর চোটার সঙ্গে অর্জুন সিং এর কোথাও কোনো লিঙ্ক আজ পর্যন্ত মমতা ব্যানার্জি পুলিশ করতে পারেনি। তৃতীয় কথা, পার্থ ভৌমিকের যদি অত খবর থাকে, পার্থ ভৌমিক আমার নামে FIR করছে না। পার্থ ভৌমিক পুলিশের উপরে হয়ে গেছে, পুলিশ খবর দিকে আগে পার্থ ভৌমিক কাছে খবর চলে এলো অর্জুন সিং বিহারের শুটারকে, ওই সব লোককে মারার জন্য বিহারের শুটারের দরকার কি আছে? আজকে যা কাজ পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস করছে, যেভাবে লুটপাট, যেভাবে জমি দখল, যেভাবে এক্সটর্শন করছে, পুকুর ভরাট করছে, ড্রাগস বিক্রি করছে, আপনি দেখেছেন কিছুদিন আগেই একটা লোক কি বললো সুশান্ত ঘোষের ব্যাপারে, বললো কি আমার জমি দখল করেছিল, তার জন্য আমি ওকে মারবার জন্য লোক এনেছিলাম। যে লোকটা মারবার জন্য এসেছিল সে নাকি 10,000 টাকা। 10,000 টাকা কত রাগ হতে পারে কি 10,000 টাকা নিয়ে তাকে খুন করতে পারে? পুরো বাংলায় একই পরিস্থিতি চলছে, পুরো বাংলায় লুটের সাম্রাজ্য চলছে। মানুষ বাধ্য হয়ে আজকে দেখবেন সব জায়গায় আপনার নাম বলছেন, সুতরাং আপনি কি কোন রকমের কোনো পদক্ষেপ নেবেন?
কেন পদক্ষেপ নেব? একটা পাগল আলাপ করলে তার জন্য আমাকে পদক্ষেপ নিতে হয়? কিসের পদক্ষেপ নেব? এটা সোমনাথ শ্যাম পাগল তিনি আছে, নিজেও যার তো বলছেন কোনো আর কেউ ভিত্তি শত্রু নেই। নেই, একমাত্র আপনি একা রয়েছেন তার শত্রু। এই ভয়টা থাকা উচিত, তাতে এলাকার মানুষ কিছু ভালো করে সুস্থ করে বাঁচতে পারে। এই ভয় থাকলে ভালো। এই ভয় কিন্তু থাকা উচিত, আপনাকেই ঠিক আছে? টার্গেট করা হচ্ছে কেন? আপনার নাম কেন বলা হচ্ছে? আপনাকে তো টার্গেট করবে না, টার্গেট তো আমাকেই করবে। সরকার মমতা ব্যানার্জি সরকার কাকে টার্গেট করবে? বিজেপি যে করবে। তো মমতা ব্যানার্জি সরকারে যারা চুহারা আছে তারা তো আমাদেরই টার্গেট করবে, আপনাকে তো করবে না। এই টার্গেটের কোনো ভিত্তি আছে তাহলে বলুন দিতে। কিন্তু অর্জুনবাবু, যদি কোনো কাউন্সিলর বা বিধায়ক তারাই সুরক্ষিত না হন, তো তাহলে পরে সাধারণ মানুষের রক্ষাটা কি করে এই নিশ্চিত করা জবাবটা সম্ভব হবে? মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, এই জবাবটা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করে কি হবে? বাংলায় বেশ, এমএলএ, এমপি, কাউন্সিলর, কেউ সাধারণ মানুষ, ডক্টর, মহিলা, কেউ সুরক্ষিত আছে? ছোট বাচ্চা যাদেরকে রেপ করে মেরে দেওয়া হচ্ছে, কেউ সুরক্ষিত আছে এখানে? কেউ সুরক্ষিত নেই। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে। এই মুহূর্তে আমরা কথা বলছিলাম বিজেপি নেতা অর্জুন সিং এর সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।